আসসালামাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব চর্যাপদ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। আমার সাথেই থাকবেন। চর্যাপদের কবিতা। চর্যাপদ অত্যন্ত পরিকল্পিত একটি কাব্য সংকলন। মূলত বৌদ্ধ সহজানপন্থী সহযোগীগণ তাদের ধর্ম প্রচারের গান হিসেবে এই পদগুলো রচনা করেছিলেন। চর্যাপদের মোট কবিতা গানের সংখ্যা ৫১টি। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন তাতে পাওয়া গিয়েছে ৪৬টি পদ। পুঁথির পাতা নষ্ট হয়ে যাওয়ায় ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদের পুরোটাই ২৩ সংখ্যক পদের শেষাংশে পাওয়া যায়নি। ব্যাখ্যা না থাকায় ১১ নং পদকে প্রাপ্তি তালিকায় গণ্য করা হয় না। ৫১টি পদের তথ্য পাওয়া গিয়েছে চর্যাপদের তিব্বতী সংরক্ষণের মাধ্যমে। সেখান থেকে জানা গেছে মুনিদত্ত ছিলেন চর্যাপদের সংস্কৃত ঠিকাদার ও বৌদ্ধতন্ত্রে অভিজ্ঞ। চর্যাপদের কবি। চর্যাপদের কবির সংখ্যা ২৪, মতান্তরে ২৩। এরা হলেন লুই, কুক্কুরি, বিরুয়া, গুরুডি, চাটিল্য, ভুসুকু, কাহ, কম্বলম্বর, ডম্বী, শান্তি, মহিধর, বীণা, সরহ, তন্ত্রী, সর্বর, আর্যদেব, ঢেনডন, দ্বারিকা, ভাদে, তর, কঙ্কন, জওয়ানি, ধর্ম, লরি, ডম্বী। এদের বেশিরভাগই বিখ্যাত বৌদ্ধ গুরু শিষ্য পরম্পরা ৮৪ সিদ্ধান্তর অন্তর্গত। তাই নামের শেষে যুক্ত হয়েছে গৌরব সূচক উপাধি পদনাম বা সংক্ষেপে পা। চর্যাপদের কবিগণের মধ্যে তন্ডীপা ও লারিডম্বিয়ার পদ পাওয়া যায়নি। চর্যাপদের কর্মকর্তা। কাহপা ১৩টি, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫ নং পদ। ভুসুকা ৮টি, ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩ ও ৪৯ পদ। সরহপা ৪টি, ২২, ৩২, ৩৮ ও ৩৯। কুক্কুরিপা ৩টি, ২, ১৮ ও ২০। লুইপা ২টি, ১ ও ২৯টি পদ। শবরপা ২টি, ২৮ ও ২৫ নং। শান্তিপা ২টি, ১৫ ও ২৬। চর্যাপদের কবিগণ। লুইপা পদ ২টি। সাধারণত লুইপাকে আদি চর্যাকর এবং আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। লুইপা বৌদ্ধ সিদ্ধাচার্য এবং চর্যাপদের প্রবীণ কবি। পদ ১ ও ২৯। ডক্টর শহীদুল্লাহর মতে তিনি শবরপার শিষ্য এবং তাই তিনি প্রথম কবি হতে পারেন না। তার মতে লুইপা ৭৩০ থেকে ৮১০ খ্রিস্টাব্দ জীবিত ছিলেন। তিব্বতী পুস্তকে তাকে বাংলাদেশের লোক বলা হয়। তিনি সংস্কৃত ভাষায় ৪-৫ গ্রন্থ করেন। তার লিখিত চর্যাপদের একটি পদের প্রথম দুটি চরণ হল কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল ডি পাইঠকাল। কুকুরিপা হচ্ছিল ৩টি পদ। কুকুরিপা তিব্বতের কাছাকাছি কপিলশোকু অঞ্চলে আনুমানিক ৮ম শতকের বর্তমানে ছিলেন। তিনি ইন্দুভূতির অন্যতম গুরু। পদ ২, ১৮, ২০। যে আধুনিক বাংলায় রূপান্তর। কচ্ছপ ২ পাতে ধরা না যায়, গাছের তেঁতুল সবই কুমিরে খায়। তিনি ৩টি পদের ৪৮ নং পদটি পাওয়া যায়নি। তার পদের ভাষা গ্রাম্য ভাব। ইতর কুক্কুরিপা ২য় পদের কয়েকটি উল্লেখযোগ্য চরণ। গুড়ারে রূপান্তর অপরিসিদ্ধ চিত্তে
বোধি এবং পরম জ্ঞানকে ধারণা করা যায় না। দেহের ইন্দ্রিয়াদি সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষাকে বিনাশ করে দেয়। বিরূপা ত্রিপুরার বিরূপা জন্মগ্রহণ করেন। তার ছিলেন জালেশ্বরীপা। তার জীবনকালের শেষ সীমা 830 সাল। বৃক্ষরূপে শম্ভপুর বিহারে বাস করতেন তিনি। চর্যাপদের তার পদমাত্র একটি। গুগুরিপা তার বৃত্তি বা জাতিবাচক নাম। রাজা দেবপালের রাজত্বকালে তিনি বর্তমান ছিলেন। তিনি বিহারের আদিবাসী। চাটিলোপা দক্ষিণবঙ্গের আদিবাসী হিসেবে তিনি 850 সালের দিকে জীবিত ছিলেন। তার পদে নদীমাতৃক অঞ্চলের প্রাধান্য লক্ষ্য করা যায়। এ পদে সেকালে শাখা তৈরির কথা উল্লেখ রয়েছে। ভুসুকুপা চর্যাপদের পদ রচনার সংখ্যার দিক দ্বিতীয় হচ্ছে ভুসুকুপা। তিনি 8টি পদ রচনা করেন। ভুসুকুপা প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজা কল্যাণ বর্মার পুত্র ছিলেন। তার পদে বাংলার বিভিন্ন চিত্র উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। তার জীবনকালের শেষ সীমা 800 খ্রিস্টাব্দ। শেষ জীবনে তিনি নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে অবস্থান করেন। অন্য ভিক্ষুকরা তাকে অলস বলে উপহার করে ভুসুকা নামে ডাকতেন। কাহপা চর্যাপদের কবিতাদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতা কাহপা। চর্যাপদে তার পদের সংখ্যা 13টি। তিনি কাহপা, কৃষ্ণবজ্র পাদ, কাহ, কানু, কাহিল, কৃষ্ণচর্য প্রভৃতি নামে পরিচিত ছিলেন। কাহপা গুরু জালরিপাই গুরু ইন্দুভূতি। কাহপা সোমপুর বিহারে বাস করতেন। চর্যাপদের 13 ও 18 নং পদে তার বিবাহের সংবাদ রয়েছে। চর্যাপদ ছাড়া তিনি অপভ্রংশ ভাষায় দোহা-কষ রচনা করেন। কম্বলার রূপ তিনি ইন্দুভূতি এবং জালরিপার গুরু ছিলেন এবং কুকুরিপার লুইপার সমকালীন কবি। তিনি পর্যায় বৃক্ষ ও সিন্ধা হিসেবে পরিচিত। তার জীবনকাল 750 থেকে 840 অবধি। তার রচিত 2টি চরণ শোনে ভারতী করুণা নাভি রূপা থুই মাইখো ঠাবি বাহুত কামলি গহন উভেশে গেলি জাম বহু উই কইছে। ডেম্পুপা একটি। ডেম্পুপা চর্যার রহস্যময় চরিত্র। তার সময়কাল 790 থেকে 890 খ্রিস্টাব্দ। চর্যার 14 নং পদে গঙ্গা যমুনা নদীর দৃশ্য। কড়িছড়াই মাঝিদের নৌকা পার করে দেওয়ার কথা রয়েছে। শান্তিপা তার প্রকৃত নাম রত্নাকর শান্তি। তিনি বিহারের বিক্রমশিলার দ্বার পণ্ডিত। অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানের গুরু ছিলেন তিনি। মহিধরপা তার জীবনকাল নিম্নসীমা 875। তিনি মগধ অঞ্চলে বাস করতেন। বিনপা তিনি 10ম শতকের শেষ ভাগের কবি এবং বুদ্ধপাদ শিষ্য। তিনি গৌড় অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার রচনায় সেকালের নৃত্যগীতের অতি সংক্ষিপ্ত কিন্তু চমৎকার বিবরণ পাওয়া যায়। তিনি ছিলেন ক্ষত্রিয়। তার চর্যাপদের ভাষা বাংলা। সরহপা জন্মস্থান রাঙ্গিদেশ বা উত্তরবঙ্গ। কামরূপের রাজা রত্নপাল ছিলেন তার শিষ্য। চর্যাপদে তার পদসংখ্যা 4টি। তার পদাবলীর ভাষা বঙ্গ কামরূপী। তার রচিত পর্যায়